আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে মাইক্রোসফট অফিসের আমরা যে কিছু শর্টকাট নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট অফিসের আমরা আজকে যে ইম্পর্টেন্ট শর্টকাটগুলো রয়েছে তা নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো। তো মনে করি সকলেই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করি অনেক উপকৃত হবে। কারণ এই শর্টকাটগুলো যদি আপনি না জানেন তাহলে মাইক্রোসফট ওয়ার্ডের আপনার অনেক কিছু গেপ থেকে যাবে। সো দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি শর্টকাটগুলো। তো দেখেন সুপ্রিয় ভিউয়ার্স, এখানে সর্বপ্রথম যে এক নাম্বার আছে কন্ট্রোল এ। কন্ট্রোল এ মানে কি? কন্ট্রোল এ মানে হচ্ছে অল সিলেক্ট। কন্ট্রোল এ মানে অল সিলেক্ট। আমরা যতগুলো লিখবো যদি আমরা কন্ট্রোল এ দিই তাহলে ওটা কি হয়ে যাবে? অল সিলেক্ট হয়ে যাবে। যেমন আমরা কন্ট্রোল যদি এ দিই কিবোর্ড থেকে, কন্ট্রোল আর এ একসাথে প্রেস করলে দেখেন এই পেজে যতগুলো লেখা ছিল সবগুলো লেখা কি সিলেক্ট হয়ে গেছে। এমনকি এরকম যতগুলো পেজ থাকবে সকল পেজের ডকুমেন্ট কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। তো এটাকে বলা হয় অল সিলেক্ট। দেখেন কন্ট্রোল আর এ একসাথে যদি প্রেস করেন তাহলে কি হবে? অল সিলেক্ট হয়ে যাবে। এই যে অল সিলেক্ট হয়ে যাবে। সো আমরা এটা বুঝতে পারলাম যে কন্ট্রোল এ মানে অল সিলেক্ট। আর অল সিলেক্ট আমরা তখনই করি যখন কোনো একটা অনেকগুলো কাজ একই রকম আমরা করতে চাই, তখন অল সিলেক্ট করে ওই সিস্টেমে আমরা পরিবর্তন করতে চাই। যেমন ফন্ট হতে পারে বা ফন্টের কালার হতে পারে, ঠিক আছে, এরকম আর কি, বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হতে পারে এটিসি। তো আমরা এর পরবর্তীতে যাচ্ছি কন্ট্রোল বি। 2 নম্বর হচ্ছে কি কন্ট্রোল বি। কন্ট্রোল বি হলো বোল্ড করা বা আনবোল্ড করা। যেমন সাপোজ আমি এই যে লেখাটুকুকে যদি আমি কি করি বোল্ড করতে চাই তাহলে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল আর বি, বুকের বি একসাথে প্রেস করব। দেখেন লেখাটা কি হয়ে গেছে? বোল্ড হয়ে গেছে। ক্লিয়ার? তো আমরা এই লেখাটাকে যদি আবার আনবোল্ড করতে চাই তাহলে এই সিলেকশন করে আবার কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল বি প্রেস করব। বি প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আনবোল্ড হয়ে গেছে, পূর্বের মতো হয়ে গেছে। ওকে, তাহলে আশা করি দুইটা বুঝতে পারলেন। এখন কপি কি? কন্ট্রোল সি হলো কপি করা। কপি তো আপনারা বুঝেনি সকলে যে কপি হলো নকল করা। নকল করা। এখন নকল জিনিসটা কি? যে আমার কাছে থাকবে আরেকটা ওটার মতোই আরেকটা তৈরি করা। তো সেম আমরা যদি বলি যে এই যে এই এক নাম্বার সেন্টেন্সটাকে আমরা কি করব? কপি করব, তাহলে কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি মানে কি? কপি। সিলেকশন করার পর আমরা কি দিব? কন্ট্রোল সি দিব কিবোর্ড থেকে। তো এরপরে আমি একটু ট্যাব দিচ্ছি, ট্যাব দিয়ে একটু দূরে আর কি পেস্ট করব। তো সেক্ষেত্রে কন্ট্রোল ভি হলো পেস্ট করা। এই দেখেন ওই জিনিসটা এখানেও রয়েছে এবং এখানেও আসছে। তাহলে কন্ট্রোল সি দিলে হয় কপি এবং কন্ট্রোল ভি দিলে হয় পেস্ট। এখন মজার বিষয় হলো যে পেস্ট দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা কপি করে পেস্ট করি, কাট করে পেস্ট করি। তো কাট জিনিসটা কি? এই যে লেখা আছে পিছন দিয়ে কন্ট্রোল এক্স হলো কাট করা। কাট মানে কি? কেটে নেওয়া। কাট মানে কি? কেটে নেওয়া। যেমন এটা আমরা একটু ডিলিট করে দিচ্ছি। এখন এই যে কন্ট্রোল এটা ইকুয়াল অল সিলেক্ট, এটাকে আমরা কাট করব। যখন আমরা কন্ট্রোল এক্স দিব তখন এটা কাট হয়ে যাবে। তখন কন্ট্রোল এক্স প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন ওইটা নাই। ওই লাইনটাকে আপনারা দেখতে পাচ্ছেন? নাই, এখন নাই। কোথায় গেল? এটা কিন্তু কাট হয়ে গেল। এখন এটা হ্যাং হয়ে আছে, ঝুলে আছে। তো এখন এটাকে যে জায়গায় পেস্ট করব, যে জায়গায় নিয়ে মনে করেন এই বোল্ড আনবোল্ডের সোজাসুজি ট্যাব দিয়ে একটু আমরা দূরে যাচ্ছি। এখন এখানে গিয়ে পেস্ট করব, তাহলে এখানে কি দিব? কন্ট্রোল ভি। এই যে কন্ট্রোল ভি মানে পেস্ট করা, অর্থাৎ যেখানে নিয়ে রাখবেন সেখানে কার্সারটা নিয়ে, মাউসের কার্সার নিয়ে কন্ট্রোল ভি দিবেন, বুকে বলার ভি, কন্ট্রোল ভি একসাথে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন ওখান থেকে কাট হয়ে এখানে কি হয়ে গেল? পেস্ট হয়ে গেল। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আমরা কপি করেও কি করি? পেস্ট করি, কাট করেও পেস্ট করি। তাহলে আমরা এই লেখাটুকুকে আবার আমরা একটু কাট করে পূর্বে নেই ওই জায়গায় নিয়ে যাই, কন্ট্রোল এক্স করে আমরা কি করব? এখানে কন্ট্রোল ভি করব, কন্ট্রোল ভি করব। তাহলে আমরা এখান থেকে ওকে পেয়ে গেলাম। তাহলে আমরা একটু অ্যালাইনমেন্টের দিকে একটু নিয়ে নিই আবার। ওকে, আচ্ছা, এখন আমরা যাচ্ছি এই পর্যন্ত আমাদের হলো, এই পর্যন্ত আমাদের হয়ে গেল। ওকে, তাহলে আমরা এরপরে যাই লেফট। কন্ট্রোল এল হলো প্যারাগ্রাফের লেফট অ্যালাইনমেন্ট। মানে আমরা যে এই যে এখানে অ্যালাইনমেন্ট গুলো করেছি প্যারাগ্রাফের মধ্যে, এখন এগুলোকে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি? তো সেক্ষেত্রে আমরা যতটুকুকে অ্যালাইনমেন্ট করব, ধরুন এতটুকুকে বা এতটুকুকে আমরা
লেফট অ্যালাইনমেন্ট করব। এখন কন্ট্রোল এল দিলে লেফটে থাকবে। দেখেন আমাদের কাজটা কিন্তু লেফটে আছে, পেজের লেফটে আছে। তো আমি যদি এটাকে মিডিলে নিতে চাই, এই দেখেন কন্ট্রোল ই হলো সেন্টার অ্যালাইনমেন্ট, মানে এর মানে কি মিডিল অ্যালাইনমেন্ট, যেটা সেন্টার অ্যালাইনমেন্ট মানে ওটাই মিডিল অ্যালাইনমেন্ট। ওকে, তো আমরা কন্ট্রোল ই যদি প্রেস করি কিবোর্ড থেকে, দেখেন এই ডকুমেন্টটুকু আমার মিডিলে চলে আসছে, পেজের কোথায় আসছে, মিডিলে চলে আসছে। ওকে, এখন আমি এই লেখাটুকুকে যদি আমি রাইট অ্যালাইনমেন্ট করতে চাই, মানে রাইট ডান পক্ষে নিতে চাই, ডান পাশে, তাহলে সেক্ষেত্রে কন্ট্রোল আর প্রেস করবো, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করবো। দেখেন তাহলে কিন্তু এই তথ্যটুকু রাইটে চলে গেছে। তো অনুরূপভাবে আমরা যদি কন্ট্রোল এল দিই, এখন দেখেন ওই পূর্বের নেই, লেফটে চলে আসছে যেখানে ছিল। তাহলে অর্থাৎ কন্ট্রোল এল দিলে লেফট অ্যালাইনমেন্ট, কন্ট্রোল ই দিলে মিডল অ্যালাইনমেন্ট, এবং কি কন্ট্রোল আর দিলে রাইট অ্যালাইনমেন্ট। সুপ্রিয় ভিউয়ার্স, আপনাকে খেয়াল রাখতে হবে আপনি সিলেকশন করছেন কিনা। যদি সিলেকশন না করেন কন্ট্রোল এল প্রেস করলেও কিন্তু যাবে না, কন্ট্রোল আর প্রেস করলেও কিন্তু যাবে না, কন্ট্রোল ই প্রেস করলেও কিন্তু মিডলে যাবে না। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে সিলেকশন করে নিতে হবে। ওকে, তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি এদিকে ফাইন্ড। আমাদের এই পর্যন্ত শেষ হলো কাজ, এই পর্যন্ত আমাদের যে শর্টকাটগুলো এটা শেষ হলো। এখন ফাইন্ড করব, আমরা কি ফাইন্ড করতে চাচ্ছি। ধরেন কন্ট্রোল অ্যাপ মানে হচ্ছে ফাইন্ড করা, কোনো কিছু খোঁজা। যেমন আমি ধরি এই যে লেখাটুকু, এই লেখাটুকুর ভিতরে আমি একটা কিছু খুঁজতে চাচ্ছি। মনে করেন যে এখানে ইস কোন কোন জায়গায় আছে এই লেখাগুলোর ভিতরে, তাহলে আমরা কন্ট্রোল অ্যাপ দিব। কন্ট্রোল অ্যাপ মানে হলো ফাইন্ড করা। এখন যখনই এই যে এখানে কন্ট্রোল অ্যাপ প্রেস করলাম কিবোর্ড থেকে, তখনই এখানে আসলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। ফাইন্ড, এখন আমি বলতেছি ফাইন্ড হোয়াট, তুমি কি খুঁজতে চাচ্ছ, তখন আমি এখানে লিখবো আমি যেটা খুঁজতে চাচ্ছি, আমার যেটা দরকার, যে ওয়ার্ডটা, যে এই ওয়ার্ডটা কত জায়গায় আছে আমি খুঁজতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি ধরি এই জায়গাটাতে আমি ইস লিখতে চাচ্ছি, ইস কত জায়গায় আছে আমি এটা দেখবো। তাহলে ফাইন্ড নেক্সট দিব, দেখেন ওই দেখেন ধরে ফেলছে ইসকে, পরে দেখেন এই যে। ওকে, এখন আমরা এভাবে কিন্তু ফাইন্ড করে নিতে পারি। এখন আবার যদি ফাইন্ড দিই, এখন বলতেছে আর তো কোনো জায়গায় নাই, তো বলতেছে ওয়ার্ড হ্যাজ ফিনিশড সার্চিং দ্যাট সিলেকশন। আমি যতটুকু সিলেকশন করেছিলাম এতটুকু সার্চ করে ফেলছে। ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও টু সার্চ দ্য রিমাইন্ডার দ্য ডকুমেন্ট, মানে আমি যেই তথ্যটা চেয়ে সার্চ করেছিলাম, সিলেকশন করেছিলাম, সেই তথ্যটুকু তারা দেখাই দিছে, এরপরে আর নাই, ফিনিশ করে ফেলছে। মানে এই ইস দুইটা জায়গায় ছিল, দেখতে পাচ্ছি। ওকে, অনুরূপভাবে আপনি যদি চান যে এখানে অন্য একটা কিছু দিবেন, তাহলে আমি কি খুঁজতে চাচ্ছি, ধরেন এ খুঁজতে চাচ্ছি, শুধু এ কোন কোন জায়গায় আছে, তাহলে আমরা এখানে যে ফাইন্ড নেক্সট দিব, এবং যতটুকু ছিল অতটুকু। আবার প্রথম থেকে যদি আমরা একটু ছাড় দিই, তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা একটু সিলেকশন করে নিই দিকে, ওটা লাস্টের অপশন ছিল, এবং কন্ট্রোল অ্যাপ দিচ্ছি আবারও। এখন আমি এ খুঁজবো, তাহলে দেখেন এই যে জায়গায় এ আছে সেই জায়গাগুলো কিন্তু ধরছে, অর্থাৎ এত নিখুঁতভাবে ধরতেছি কিন্তু। ওকে, তাহলে আপনারা ফাইন অপশন বুঝতে পারলেন। এখন এরপরে হচ্ছে এই যে আমাদের ফাইন্ড চলে গেল, এরপরে যান ফাইন্ড, এরপরে হলো এই গোটো, পরে আমরা একটু দেখি, গোটোটা পরে দেখি। এর রিপ্লেস, এটার সাথে একটু সামঞ্জস্য আছে, এটা আগে দেখে নিই। তো কন্ট্রোল এইচ হলো রিপ্লেস করা। তো মনে করেন কন্ট্রোল এইচ রিপ্লেস মানে কি, আমরা জানি রিপ্লেস মানে কি ঠিক করা, মানে ঠিক করে মানে লেখা, মানে যেটা ছিল ওটার পরিবর্তন করা, মানে পরিবর্তে কিছু লেখা। মানে আমি যেটা দেখছি এটার পরিবর্তে অন্য একটা কিছু লিখতে চাচ্ছি। যেমন ইজ ছিল না এখানে, আমি ধরি ইজের পরিবর্তে আর দিব, সাপোজ আর দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এটুকু সিলেকশন করব, সিলেকশন করে কন্ট্রোল এইচ দিব। কন্ট্রোল এইচ মানে ফাইন্ড এন্ড রিপ্লেস করা, মানে আমি খুঁজবো, আমি কি খুঁজতে চাচ্ছি, মানে আমি কি মানে খুঁজছি, ধরেন ইজ খুঁজছি, ইজটা আমি কোনো ক্রমে আমি ভুল করে লিখে ফেলছি। আমি একটা বই তৈরি করতেছি, সেক্ষেত্রে আমি ইজটা কোনো ক্রমে আমি ভুল করে লিখে ফেলছি, এখানে কি হবে, আর হবে। তাহলে আমি বলতেছি তুমি কোন তথ্যটা খুঁজতে চাচ্ছ, আমি চাচ্ছি ইজটাকে, এই ইজটাকে পরিবর্তন করবে রিপ্লেস উইথ, আমি রিপ্লেস করতে চাচ্ছি আরে, মানে ইজটা ইজ থাকবে না, ইজটা হবে কি আর হবে। তাহলে সেক্ষেত্রে আমরা আর লিখে দিব, রিপ্লেস উইথ এর জায়গায় আমরা আর লিখে দেব। সুপ্রিয় ভিউয়ার্স, এখন সঙ্গে সঙ্গে এই যে রিপ্লেস অলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো যে আমাদের যেখানে ইজ ছিল সেখানে কি হয়ে গেছে, এই দেখেন আর হয়ে গেছে। কত মজার একটা বিষয়, তাই না? তাহলে অর্থাৎ এফ হলো ফাইন্ড করা এবং এইচ হলো কি ফাইন্ড এন্ড রিপ্লেস করা।
সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি এই কয়টা বুঝতে পারছেন আপনারা। এবং কন্ট্রোল আই হলো ইতালিক করা। যেমন আমরা এই লেখাটুকুকে ইতালিক ফর্মে লিখবো। আমরা কিন্তু এখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের টাইমস নিউ রোমান এই ফন্টে আছে। আমি চাচ্ছি লেখাটাকে ইতালিয়ানরা যেভাবে লেখে ইতালিয়ান ভাষায় ওভাবে আমি করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে একটু বাঁকবে। তাহলে এটাকে সিলেকশন করার পর কন্ট্রোল আই দিব। কন্ট্রোল আই মানে কি? ইতালিক হওয়া। দেখেন ইতালিক হয়ে গেছে। লেখাটা কি বেঁকে গেছে না? একটু খেয়াল করেন তো, অন্যান্য লেখাচ্ছি বেঁকে গেছে না? এই যে লেখাটা কন্ট্রোল এটা, তাহলে কি এটুকু যদি আবার সিলেকশন করে আমি যদি আবার পুনরায় কন্ট্রোল আই দিই তাহলে ইতালিক ছেড়ে যাবে। ক্লিয়ার? এ হচ্ছে আর কি ইতালিক। তো কন্ট্রোল জে জাস্টিফাই করা, মানে হাইপার লিঙ্ক। এখানে যেটা এটা হলো আমরা কোনো একটা নামের ভিতরে লিঙ্ক তৈরি করতে পারবো, মানে কোনো একটা নামের ভিতরে লিঙ্ক করে কোনো তথ্য রাখবো। এটা হলো কন্ট্রোল জে। যখনই কন্ট্রোল এবং জে কিবোর্ড থেকে একসাথে প্রেস করব তখন এটা হাইপার লিঙ্ক নামে চলে আসবে। ওকে, তাহলে আমরা এই লিঙ্ক করার পর্বটা আরেকটা ক্লাসে দেখব, কিভাবে লিঙ্ক করে কিভাবে আমরা তথ্য ভিতরে রাখতে পারি। ওকে, তো কন্ট্রোল কে হাইপার লিঙ্ক, এখানে একটু মানে কিছু কন্ট্রোল যেটা এটা আরেক জায়গার, কিন্তু কন্ট্রোল কে এটা হলো হাইপার লিঙ্ক। যেমন আমি কন্ট্রোল কে এটা একটু হাইপার লিঙ্কটা দেখাই দিই। এই যে কন্ট্রোল কে, যখন কন্ট্রোল কে প্রেস করলাম কিবোর্ড থেকে তখন এরকম একটা ড্যাশবোর্ড চলে আসছে। এই ড্যাশবোর্ডে বলতেছে যে তুমি একটা তথ্য রাখতে চাচ্ছ কি, ওই নামটা আগে লিখতে হবে। নামটা লিখে তারপরে আমরা এখানে জিমেল দিব। জিমেল দিয়ে এই যেখানে জিমেল ক্রিয়েট করব, তারপরে এই ফাইল থেকে আমরা একটা ডকুমেন্ট এই যেখান থেকে নিব। তো আমরা ওটা পয়েন্ট এন্ড মানে আমরা লিঙ্ক করা আমাদের মূল ভিডিওতে আপনারা একটু দেখেন, ওটা একটু লং হয়ে যাবে ভিডিওটা তা না হলে। তো আমরা এখানে আবার যাই কন্ট্রোল এন। কন্ট্রোল এন মানে হচ্ছে নিউ পেজ। কন্ট্রোল এন মানে কি? নিউ পেজ। আমার এই যে একটা পেজে লেখা আছে না, এই যে আরেকটা পেজ নিতে চাচ্ছি, তাহলে এই যে কন্ট্রোল এন দিব। কন্ট্রোল এন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে একটা নিউ পেজ চলে আসবে। ওকে, সুপ্রিয় ভিউয়ার্স, আমরা কিন্তু এভাবে আমাদের শর্টকাটগুলো মনে রাখবো এবং কি এখান থেকে সুন্দরভাবে আমরা বোঝার চেষ্টা করব। কন্ট্রোল ও ওপেন করা। কন্ট্রোল ও কি? ওপেন। তাহলে আমরা কোনো পেজ যদি ওপেন করতে চাই তাহলে কন্ট্রোল ও দিব। এই যে দেখেন কন্ট্রোল ও, এই যে ওপেন হয়ে যাবে। এখানে থেকে আমরা কিন্তু আমাদের মানে দিস পিসিতে আমরা ঢুকতে পারবো, কোথায় কোন ড্রাইভ গুলো আছে এবং কোন ড্রাইভের ভিতরে কি আছে এগুলো দেখতে পারবো। এটা ওপেন হলো কন্ট্রোল ও হলো কি করা? ওপেন করা। ওপেন করা। ওকে, তো এখন কন্ট্রোল পি হলো প্রিন্ট করা। আমরা যে এই তথ্যটা লিখছি এই তথ্যটাকে আমরা কি প্রিন্ট করবো, তাহলে কি দিব? কন্ট্রোল পি দিব। কন্ট্রোল পি দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেখেন প্রিন্ট অপশন চলে আসছে। এখান থেকে আমরা কি করব, আমাদের যে প্রিন্টারটা সেট আপ করবো। এখান থেকে আমরা আমাদের যে পেজ সাইজগুলো সেট আপ করবো, যেমন A4 দিলাম, পরে হলো এখান থেকে স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম, কালার দিয়ে দিলাম। এরকম ভাবে আমরা আমাদের এই কোন পেজ মানে কত নম্বর পেজটা, মনে করেন 1 নম্বর পেজ, কপি কয়টা দিব, মনে করেন 2টা দিলেন। এরকম ভাবে এখান থেকে স্কেলটা ঠিক করে আমরা ওকে দিয়ে দিলে আমাদের প্রিন্টটা হয়ে যাবে। অর্থাৎ কন্ট্রোল পি হলো প্রিন্ট করা, কন্ট্রোল এস হলো কি সেভ করা। কন্ট্রোল এস আমরা যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল এস দিই তাহলে এই ড্যাশবোর্ডটা চলে আসবে যে তুমি কোথায় সেভ করতে চাচ্ছ। তখন এখানে আমরা ডেস্কটপে যদি সেভ করে ডেস্কটপে দিয়ে আমরা এখান থেকে কি করব, আমাদের নামটা দিয়ে দিব, কি নামে আমরা সেভ করতে চাচ্ছি। ওকে, তাহলে পরবর্তীতে সেভে দিলে আমাদের সেভ হয়ে যাবে। তাহলে কন্ট্রোল এস কি? সেভ করা। কন্ট্রোল টি ক্রিয়েট টেবিল। কন্ট্রোল আর টি যদি একসাথে আমরা পেস্ট করি তাহলে এখানে একটা টেবিল ক্রিয়েট হয়ে যাবে। ওই যে আমরা ইনসার্ট থেকে মনে করেন যে আমরা টেবিল করা শিখছি না, এরকম আর কি টেবিল চলে আসবে। ওকে, তাহলে আমরা এরকম ভাবে টেবিল ক্রিয়েট করতে পারবো। তো কন্ট্রোল ইউ হলো আন্ডারলাইন করা। আমরা জানি যদি মনে করেন এই লেখাটাকে আমরা আন্ডারলাইন করতে চাই, মনে করেন যে এইটুকুরে আন্ডারলাইন, তাহলে কি করতে? কন্ট্রোল ইউ প্রেস করব। কন্ট্রোল আর ইউ যদি একসাথে প্রেস করি দেখেন লেখাটা কিন্তু আন্ডারলাইন হয়ে গেছে। কিন্তু আপনি সিলেকশন ছাড়া যদি কন্ট্রোল ইউ প্রেস করেন তাহলে কিন্তু আন্ডারলাইন হবে না। তো আমরা কি করতে হবে, এটাকে সিলেকশন করতে হবে, তারপর কন্ট্রোল ইউ প্রেস করতে হবে কিবোর্ড থেকে। তো অনুরূপভাবে আমাদের এখান থেকে যদি আন্ডারলাইনটা তুলতে চাই তাহলে কন্ট্রোল আবার সিলেকশন করে কন্ট্রোল ইউ প্রেস করতে হবে। আবার যখন কন্ট্রোল ইউ প্রেস করবো তখন কিন্তু এটা উঠে যাবে। ওকে, তো আমরা বুঝতে পারলাম। এখন আমরা কোনো একটা কাজ করছি, ধরেন মনে করেন এখানে বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম সাপোজ। এখন এই যে জিনিসটা, এই যে কন্ট্রোল জেড মানে আন্ডু করা। কন্ট্রোল জেড মানে কি? আন্ডু করা বা পূর্বাবস্থায় ফিরে যাওয়া। এতে কন্ট্রোল জেড দিচ্ছি, দেখেন আমরা আন্ডারলাইন করছিলাম, বোল্ড করছিলাম, এই দেখেন এই দেখছেন সব উঠে গেল। মানে কিবোর্ড থেকে যদি কন্ট্রোল জেড প্রেস করেন আপনি যা আগে করলেন ওই কাজটি বেঁকে যাবেন, ওটাকে বলা হয় আন্ডু করা। এখন কন্ট্রোল হোম মানে কি? ডকুমেন্টের ফার্স্টে যাওয়া। আমি মনে করেন এই যে একটা ডকুমেন্ট লিখছি,
এই ডকুমেন্টের লাস্টে আছি, এখন আমি এখানে যেতে চাচ্ছি, তাহলে কন্ট্রোল কি দিব আমরা, হোম দিব। কন্ট্রোল এবং হোম যদি কিবোর্ড থেকে হোম যদি একসাথে প্রেস করি তাহলে দেখেন আমি উপরে চলে গেছি, একদম পেজের উপরে ডকুমেন্টের শুরুতে চলে গেছি। এবং কন্ট্রোল যদি ইন প্রেস করি তাহলে ডকুমেন্টের লাস্টে চলে আসবো, মানে যেখানে ছিলাম এখানে চলে আসলাম লাস্ট। এটা হলো কন্ট্রোল হোম এবং কন্ট্রোল ইন্টের কাজ। তো কন্ট্রোল হোম এবং কন্ট্রোল ইন্ট গেল আমাদের। এখন শুধু হোম হলে কি হয়, মনে করেন আমি এখানে আসি, এই সেন্টেন্সে আসি, তো এই সেন্টেন্সের এই লাস্টে আসি, এখান থেকে আমি যদি শুধু হোম প্রেস করি, শুধু হোম প্রেস করলে আমরা এটা চলে যাব আমাদের এই সেন্টেন্সের শুরুতে, দেখতে পাচ্ছেন সেন্টেন্সের শুরুতে চলে গেছে। এখন যদি শুধু ইন প্রেস করি, শুধু ইন, তাহলে এই সেন্টেন্সের লাস্টে চলে আসবে। তো কন্ট্রোল অল্টার F4, যদি অল্টার F4 আমরা প্রেস করি, ফাংশন F4, তাহলে আমরা চলমান উইন্ডো থেকে ফিরে আসবো। মানে এই যে আমরা ডিসপ্লেতে আমরা কথা বলতেছি বা লিখছি বা ক্লাস করতেছি, এটা থেকে আমরা ফিরে আসবো। এখন যদি আমরা এজ দিই, চলমান উইন্ডো থেকে ফিরে আসা। কন্ট্রোল F, হেল্প মেনু চালু করা। আপনি কম্পিউটার F1 যদি প্রেস করেন তাহলে আপনার হেল্প মেনু আসবে, আপনি কি মানে হেল্প চাচ্ছেন আসলে কম্পিউটারের কাছে, আসলে কি আপনি কোন দিকে যেতে চাচ্ছেন এরকম। তাহলে আপনি ডিলেট বাটন চাপলে কার্সারের পরের অক্ষর মুছে যায়। ডিলেট বাটন আছে না, মনে করেন যে আমাদের এখানে এই বাংলাদেশের পূর্বে আমরা কার্সারটা রাখলাম, এন্ড ডিলেট বাটন চাপার সঙ্গে সঙ্গে কার্সারের পরের অংশ মুছে যাচ্ছে। দেখেন বি কাটলো, এ কাটলো, হ্যাঁ এরকম, তাহলে কার্সারের পরের অংশ মুছে যায়। কিন্তু ব্যাক স্পেস চাপলে দেখেন এরকম তীরের মতো উপরের অংশে লাইনে তীর চিহ্নের মতো একটা আছে, ব্যাক স্পেস চাপলে আবার কার্সারের পূর্বের অংশ মুছে যায়। কেমন? তাহলে এই দুটো বিষয় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে ডিলেট বাটন চাপলে কার্সারের পরের অংশ মুছে যাবে, অর্থাৎ মাউসের যে কার্সার যায় এটা নড়তেছে, এটা বলা হয় কার্সার, এটার পরের অংশ মুছে যাবে ডিলেট বাটন চাপলে। আর যদি আমরা ব্যাক স্পেস চাপি তাহলে পূর্বের অংশ মুছে যাবে। কম্পিউটারকে কমান্ড বা নির্দেশ দেওয়া হয় কিবোর্ড বা মাউস দ্বারা।